আজকে তোমাদের একটু আমার সাথে ছাদ বাগান ঘুরিয়ে দেখাতে নিয়ে যাব। একটু পাশের বাড়ি গিয়েছিলাম ছাদে, তো সেখানকারই কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরাও আমাদের সাথে বা আমার সাথে জয়েন হয়ে যাও ছাদ বাগান দেখার জন্য। আসসালামু আলাইকুম। আবারও বেশ অনেক দিন পরে একটা ছাদ বাগানের ভিডিও নিয়ে আসলাম। একটু পাশের বাড়িতে গিয়েছিলাম ছাদে, তো সেখানে ঢুকতেই প্রথমে একটা লেমন গ্রাস গাছ সামনে পড়লো। তো এই তো ছাদের দৃশ্য। এই জায়গাটা আরো অনেক ভরপুর ছিল, অনেক গাছপালা ছিল। রৌদ্রের কারণে অনেক গাছ নষ্ট হয়ে গেছে। এই ছাদে আমি মাঝে মাঝে আসি, তো এদিকেও গাছ আছে, ওই পাশটাতেও কিন্তু অনেক গাছ আছে, লেবু গাছ, সেখানে আখ গাছ, তারপরে আর বিভিন্ন গাছ আছে এখানে। তো এই পাশটা দিয়েও কিন্তু এই যে লাগানো আছে। তো এখানে একটা কলা গাছও লাগানো আছে, কচু গাছ, কি কি গাছ আছে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে ফুল গাছ, এখানে অনেক রকমের ফুল গাছ আছে। এটা হলুদ গোলাপ, গোলাপের এখানে অনেক ধরনের ভ্যারাইটিস আছে। তো একটা হলুদ গোলাপ আছে, এখানে একটা লাল গোলাপ আছে। তো এখানে যে কটা গাছ দেখতে পাচ্ছেন এই যে এই অংশটায়, সবগুলি কিন্তু ফুল গাছ। তো রোদ্রে অবস্থা প্রচন্ড খারাপ, মাটি সব একদম চৌচির হয়ে আছে। আসলে ওরা অনেক যত্ন নেয়, লেখাপড়ার পাশাপাশি তারা 3 ভাই বোন খুবই যত্ন করে। যখন সময় পায় তখন অবশ্যই যত্ন করে। আর এখন রোদ্রের এত পরিমাণ তাপ, এমনিতেই গাছপালা খুব নষ্ট হয়ে যায়। তো এখানে সবজি গাছও লাগানো আছে, কিছু মরিচ গাছ, পাশাপাশি ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ, এখানে অনেক ধরনের গাছ আছে। তো আমার সবচাইতে বেশি ভালো লেগেছে এখানে একটা গাছ, সেটা দেখাবো তোমাদের। তো এটা হলো রাসবেরি, মানে বেরি জাতীয় গাছ, রাসবেরি বলে, ব্লুবেরি না, রাসবেরি। তো গাছটা গত বছর দেখেছিলাম, 2-3টা ফল এসেছিল, এই বছর আসবে। এটা বিলম্ব গাছ। আর এখানে একটা আম গাছ আছে, এর মধ্যে কুড়ি এসেছে, আমের ছোট ছোট মুকুল দেখা যাচ্ছে, দেখুন ছোট ছোট মুকুল। আম ধরে, আমি গত বছর দেখেছি, এর মধ্যে বেশ ভালো পরিমাণের আম ধরে। তো এইবার এটা যেহেতু 12 মাসি গাছ, আসলে 12 মাসি বলতে কি বোঝায় জানি না, বছরে 2 বার ফল আসে। তো এই দেখুন বেশ কয়েকটা মুকুল এসেছে গাছে। তো সবচেয়ে থেকে মানে এই ছাদে আমার উঠে দেখা গাছের ভিতরে এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা গাছ। মানে আপনারা দেখে বুঝতে পারছেন, আমার বলার প্রয়োজন নেই, মানে কি পরিমাণ, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এত ছোট একটা গাছে এত পরিমাণ ফল এসেছে, যেটা মানে আপনারা সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না। ক্যামেরায় কতটুকু কি হচ্ছে জানি না, তবে গাছটার মধ্যে যদি সবগুলা বড় হয় মিনিমাম 10 কেজির মতো ফল নেমে যাবে, এত পরিমাণ ফল হয়েছে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই বাঁশের থেকেও চিকন একটা গাছ, মানে এত পরিমাণ ফল, মানে আমি তো এটা দেখে জাস্ট মানে কি বলবো, পাগল হয়ে গেছি, এত সুন্দর একটা গাছ। এটা সবেদা গাছ। এটা কি ফল, কে কি ফল নামে বলেন জানি না, এটা সবেদা ফল। দেখুন সবেদা কিন্তু আমি একসময় এমন ছিল, খেতাম না, দেখলে বমি আসতো, মানে এটা ঘ্রাণ সহ্য করতে পারতাম না, এত মিষ্টি, এটা খেতে পারতাম না। কিন্তু বিয়ে হয়ে শ্বশুর বাড়ি আসার পর তারা বিশেষ করে আটরশি দরবারে, মানে ফরিদপুর যেত, সেখান থেকে এই ফলগুলো তারা অনেক আনতো, অনেক। তো
সেখান থেকে আস্তে আস্তে খেতে 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 এখন এতটা খাওয়া শিখেছি যে আমি দেখলে এখন খেতে ইচ্ছা করে, মানে এটার ঘ্রাণ শুনলে ইচ্ছা করে একটা খাই, এতটা ভালো লাগে। তো এই পাশটায় যে ড্রাগন ফলের গাছ আছে, ড্রাগন ফল ধরেছিল, খুব বেশি না, হয়তো 2-4টা ধরেছিল, দেখেছিলাম। এখানে সবজি গাছ আছে, পুঁই শাক। তো আপনাদের কাছে গাছটা কেমন লেগেছে বলেন তো বন্ধুরা। দেখুন কি পরিমাণ, মানে একদম আসলে এই গাছটার কাছে এসে আমি অন্য সব কিছু দেখানো ভুলেই গেছি। এখানে পেঁপে গাছ আছে, বড়ই গাছ আছে, পেয়ারা গাছ। তো এই দেখুন একটা সবজি, এটার কালারটা এরকম কেন সবাই জানাবেন তো। 3টা বেগুনই কালারটা এরকম, আরেকটা কেমন জানি একটু কালচে টাইপের হয়ে আছে, ওটা মানে নষ্ট নষ্ট ভাব। তো এটা কি কালারে এরকম নাকি অন্য কিছু একটু জানাবেন। খুব সুন্দর লাগছে দেখতে, একদম সোনালী বেগুন। আমি সাদা দেখেছি, সবুজ দেখেছি, বেগুনি কালার দেখেছি, বাট এটা দেখিনি, দেখলাম। তো এখানে আমড়া গাছ, আমরাও হয়ে আছে দেখুন। এই গাছটাতেও মাশাআল্লাহ প্রচুর পরিমাণের আমড়া হয়, আমড়া গাছে ফুলও আছে, ফল ফুল দুইটাই। এই পাশ দিয়ে আবার এই যে শিমুল গাছ, যেগুলো ছোট ছোট, শিমুল না সরি কৃষ্ণচূড়া গাছ, এগুলো ছোট ছোট, সারা বছরই কম বেশি হয়। আর এই পাশটা এত ভালো লাগছে, ঠিক আমার আঙুলের মাথার অবধি একদম সূর্যটা দেখা যাচ্ছিল, বিকেলবেলা তো খুব ভালো লাগছিল। আর এখানে পলাশ গাছ, পলাশ ফুল। তো আসলে অনেক গাছই এখানে ছিল, অনেক গাছ মারা গেছে, মানে রৌদ্রের অবস্থা ভীষণ খারাপ, ভীষণ। আর মাটি দেখতে পাচ্ছেন একদম চৈত্র মাসের খরা পড়েছে, মানে চৈত্র মাসের খরা পড়লে যেরকম মাটি চৌচির হয়ে যায় ওরকম অবস্থা হয়ে আছে। তো ওরা বেশ যত্ন নেয়, আসলে লেখাপড়ার মানুষ তো, লেখাপড়ার টাইম বাদ দিয়ে যতটুকু টাইম পায় গাছের খুবই যত্ন নেয়। এখানে ফুল গাছ আছে, ফুল গাছগুলো একদম মরছে যাচ্ছে পানির অভাবে। তো এই যে এখানে আরো অনেক আছে, স্নেক, এটা কি গাছ বলে আমি জানি না, তবে স্নেক কিছু একটা বলে আর কি। আসলে আমার গাছ সম্পর্কে তেমন একটা ধারণা নেই, গাছ সম্পর্কে অত একটা মানে আইডিয়া নেই, আমি গাছের অত নামও জানি না, ফুলের অত নাম জানি না। তো আমার কাছে বেশ আকর্ষণীয় এই গাছটাই দেখেছি, এরকম একটা গাছ প্রত্যেকটা বাড়ির ছাদে যদি এরকম ফলের 2-4টা গাছ থাকে, তাদের প্রোটিন, ভিটামিন, মানে আমি কোনো কিছুর অভাব হবে না, এরকম কিছু গাছ থাকলে যথেষ্ট, একদম দেখেও চোখ শান্তি। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। আপনাদের কেমন লাগলো এই আমার পাশের বাড়ির ছাদ বাগানটা একটু কমেন্ট বক্সে কষ্ট করে জানিয়ে যাবেন। আর আগামী ভিডিও নিয়ে আবারও আসবো, ততক্ষণ ভালো থাকবেন।